হায় রে ভালোবাসা, কাউকে হাসাও, কাউকে কাঁদাও, আর কাউকে একেবারেই শেষ করে দাও। তাই না বন্ধুরা? ভালোবাসা মানেই তো এইরকমই। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা দেখো ফুল দিয়েই শুরু করলাম ভিডিওটা। আজকে একটা নতুন ভিডিও, ডেলি ব্লগ ভিডিও না, আজকে আমি নিয়ে চলে এলাম খুব কম খরচে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি দই বানানোর জন্য কিছু উপকরণ। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা সবাই দেখবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও তোমাদের বলে যাবে, আর কেউ বানিয়েছো নাকি সেটাও তোমরা কমেন্টে জানিয়ে যাবে। ঠিক আছে, এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো প্যাকেট দুধ 500, আর টক দই 200 আছে, আর এখানে 200 গ্রাম আমুল দুধ আছে, চিনি আছে 100 গ্রাম, আর এলাচ আছে 4টি। ঠিক আছে, এখানে দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম কড়াইতে। চিনির একটা সিরাপ বানিয়ে নেব। ঠিক আছে, যেটাকে মিশ্রণ বলে, লাল করে একটা সিরাপ বানিয়ে নেব। ঠিক আছে, চিনিটা পুড়ানো যাবে না, পুড়িয়ে দিলে কী হবে বলো তো চিনিটা, তাহলে দইটা তিতো চলে আসবে। বেশি পুড়িয়ে দিলে কালো হয়ে যাবে চিনিটা, তখন দইটা তিতো চলে আসবে। আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে হালকা আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে চিনিটাকে লাল আনতে হবে, কালো করলে হবে না। ঠিক আছে, তো দেখো আমি হালকা আছে কত সুন্দর নাড়ানাড়ি করে লাল আনছি। কালারটা দেখতে পাচ্ছ আমার কত সুন্দর বাদামি বাদামি কালার হয়ে গেছে না? এরপরে আমি কিছুটা জল দিয়ে দেবো। জল দেওয়ার পরেও আমি নাড়তে থাকবো। ঠিক আছে, যতক্ষণ না পুরোপুরি পারফেক্টভাবে মিশে যায় চিনিটা, ততক্ষণ আমি এটাকে জাল দিতে থাকবো আর হালকা আঁচে নাড়তে থাকবো। ঠিক আছে, কালারটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসছে দেখো। এবারে এখানে যে দুধটা আমি রেখেছি এটা হলো কাঁচা দুধ। ঠিক আছে, দুধ কিন্তু আমি গরম করিনি। এখান থেকে আমি 250 গ্রাম দুধ নেব। 500 দুধের কিন্তু আমি দই করছি না, 500 দুধের কিন্তু 1 কিলো দই হয়। ঠিক আছে, আমি এখান থেকে 250 গ্রাম দুধ নিয়েছি। তোমরা চাইলে 500 দুধেও করতে পারো। ঠিক আছে, তো দুধটাকে আমি ভালোভাবে নাড়াবো যাতে চিনির সাথে ভালোভাবে মিশে যায় আর কালারটা চলে আসে। দেখো দুধটা ফুটে উঠছে, দেখো দুধটা ফুটে উঠছে মানে কালারটা ঠিক চলে এসছে। তারপরে আমি আমার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দেবে, যে যতটা মিষ্টি খাবে সে সেই পরিমাণে চিনি দেবে। ঠিক আছে, এবার এই চিনিটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা আমার মিশানো হয়ে গেছে, আর এখানে যে আমি বাটিয়ে রেখেছিলাম 200 গ্রাম আমুল দুধ, এবারে এটাও আমি দিয়ে মিশিয়ে নেব। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে মানে ওই টোলা টোলা থাকলে হবে না, একবারে স্মুথ যেন একেবারে মিশে যায় ভালোভাবে। তাহলে কি হয়, দুধ মানে দইটা খুবই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর স্বাদও খুব সুন্দর আসে। তারপরে দেখো আমি দুটো এখানে এলাচ দিয়ে দিলাম, যেহেতু আমার দুধটা পুরোপুরি মিশানো হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতে পারছো যে দুধটা কতটা ঘন হয়েছে। দেখো আমুল দুধ মানে পাউডার দুধ দিলে দুধটা ঘন আসে, আর না হলে না এতটা ঘন আসে না। তো এখানে দেখো রেডি হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে টক দই আমি একটা বাটিতে করে নিয়ে ফেটিয়ে নেব। আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই ফেটিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমার লেগেছে এই চামচে 2 চামচ। ঠিক আছে, যেহেতু আমি 250 দুধ নিয়েছি সেই জন্য এখানে আমার 2 চামচ দই লেগেছে, টক দই। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ফেটিয়ে নিচ্ছি চামচের দ্বারা, তোমরা যেটা দিয়ে পারো করে নেবে। ঠিক আছে, তো এখানে আমার দইটা ফেটানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো দইটা কত সুন্দর ফেটানো হয়েছে। এবারে আমি ওই দইয়ের ঢাকনাটা খুলে দেখে নেব যে কতটা গরম আছে। আঙুল দেওয়া হবে এই রকম গরম থাকলে তারপরে আমি টক দইটা মিশিয়ে দেব। ঠিক আছে, তো টক দইটা দেখো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দইয়ের কালারটা কত সুন্দর এসছে। এবারে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি আটানো জায়গা, তো আমি সেটাই করে দেখো দইটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এইরকমই আটানো কোনো পাত্র করে নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের কাছে যেমনই পাত্র আছে তোমরা নিয়ে নেবে। তো আমি এটাই দেখো ভরে আটিয়ে দিয়েছি।
এবার আমি কি করব, কড়াইতে আমি জল গরম আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর এখানে আঁচটা হালকা, একেবারে হালকা এতে আঁচ দেওয়া আছে। তো তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, দেখো বাটিটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনার কাছে যদি কোনো ছাঁদা থাকে সেই ছাঁদাটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব 10-15 মিনিটের জন্য। আর এখানে পাশে দেখো একটা কমেন্ট লিখেছে আমার এক ভাই, যে কাঁদে সে নাকি বেশি হাসে। আর আমার জীবনটা সত্যিকারের, ভাই সঠিক কমেন্ট করেছে, যে কাঁদে সে বেশি হাসে। তাই অনেক অনেক ভালোবাসা ভাই এই কমেন্টটা করার জন্য। দিদির তরফ থেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি আমি। তো দেখো আমার এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে কিছুক্ষণের জন্যে, ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দইটা কেমন হয়েছে, তার জন্য একটু অপেক্ষা করো তোমরা। আর এখানে দেখো আমি 2 ঘন্টা পরে দইটা বের করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি দইটা কত সুন্দর জমেছে দেখো, আর কালারটা কি সুন্দর এসছে। আর উপরে দেখো ওই তেল তেল মানে ঘি ঘি ভাবটা চলে এসছে। আর আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে। ঝটাপট সবাই করে নাও আর কমেন্টে আমাকে জানাও। টাটা টাটা।